আজকে সন্ধ্যাবেলায় বসে গেছি এক থালা পুরো বাটি ভর্তি দেখতে পাচ্ছেন ফুচকা নিয়ে। মা দেখো কেমন খেতে হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা, নিজে বানিয়েছো, ভালোই হবে। আমি বানিয়েছি, ভালোই তো হবে। আচ্ছা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে এসেছি নতুন ব্লগে। আর এখনই বাজে সন্ধ্যা 8টা। আর মা আজকে বানাবে ফুচকা। তো যাই, মাকে দেখি মা কি করছে। এবার শুকনো লঙ্কা আর জিরের পাউডার মতন করে নিয়েছে। একে এখন আলু সিদ্ধতে দিবে। আর আলুও সিদ্ধ হয়ে গেছে। এখানে একটু ছোলাও দিয়েছে, কারণ ছোলা আলুতে দেওয়া হবে। এখন মার কাছে দেই। মা, ভাজা চলছে তো এখনই? হুম। আচ্ছা, এখন আরো কটা হবে? আর কটা বেশি করবো না। আচ্ছা, এখন তো এই 3-4 কটা 10টার মতন হয়ে গেছে। এতগুলো হবে। তারপরে তো ইয়েও বানাতে হবে, আলু সেগুলো, তারপরে জল, টক জল। এখনই মার ফুচকা রেডি হয়ে গেছে। আর এখানে মা জলে তেঁতুল দিয়ে দিয়েছে। আর এখানে আলু মেখে নিয়েছে। এখন খাবো। আজকে সন্ধ্যাবেলায় বসে গেছি এক থালা পুরো বাটি ভর্তি দেখতে পাচ্ছেন ফুচকা নিয়ে। সৌরভের মা ফুচকা বানিয়ে গেছে। সৌরভ কদিন ধরে বায়না ধরেছে যে ফুচকা খাবে বলে। এই হচ্ছে টক জল, এই হচ্ছে আলু সেদ্ধ, আর এতখানি ফুচকা। এতখানি ফুচকা আমরা দুজন খাবো না, তিনজনই খাবো। তাই আমরা বাইরে থেকে ফুচকা কিনে খুবই কম খাই, আর বাড়িতেই বানানো হয়। তাই ফুচকা যেটা সেটা কেনা কেনা হয়, আর ঘরে ভেজেই ফুচকা বানানো হয়। কথা বলতে বলতে টক জলের জিভ থেকে জল বেরিয়ে আসছে, তাই না? হ্যাঁ। তো আমরা খেয়ে দেখি ফুচকা কেমন হয়েছে। সৌরভকেও খাওয়াই যে কেমন হয়েছে ফুচকা। আলু বেশি বেশি করে ভরবো, কেন অনেকটা আলু রয়েছে। খাও, সব খেয়ে দেখো কেমন হয়েছে ফুচকা। এবার আমিও একটা খাবো, খেয়ে দেখি কেমন ফুচকা কেমন হয়েছে। সুন্দর একদম কড়া করে ভাজা মুচমুচে। আর এখানে দিল্লিতে যে ফুচকা পাওয়া যায়, বিক্রি হয়, 20 টাকার 5টা দেয়, তা খেয়ে শান্তি হয় না। প্লাস সাম হয়েছে, হেভি হয়েছে। টক জলটা বেশি টক হয়নি, এতে একটু জল জিরা দেওয়া হয়েছে। আর আলুর মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাঁচা ছোলা আর ফুচকা রয়েছে, সত্যি সুন্দর হয়েছে। আর যেটা বাজারের ফুচকা, সেটা 20 টাকা 5টা দেয় না 6টা দেয়? 6টা। 6টা দেয়। কিন্তু এখানকার ফুচকাটা একদম ভালো না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফুচকা যেভাবে স্বাদ টেস্ট করে, কিন্তু এইভাবে সে এখানে সেই ফুচকাটা এইভাবে হয় না। অতএব আমরা আমাদের যখন খাওয়ার মন হয়, ইচ্ছে হয়, আমরা কিন্তু বেশিরভাগই বাড়িতে বানাই। ধনে পাতা দিয়ে জল, খুবই সুন্দর হয়েছে। আর বাড়িতে বানিয়ে খেলে ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন, একটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আর ফুচকা দোকানে তো আপনারা জানেনই যে এভাবে আলু মাখানো হয় বা জল টলগুলো কিভাবে ব্যবহার করে। যাই হোক, সেটা নিয়ে আমি বেশি কথা বলবো না। এই বাড়িতে ফুচকা বানানো হয়েছে, সত্যি খুবই সুন্দর হয়েছে। আমি আর বেশি ফুচকা খাবো না, অনেকগুলো খাওয়া হয়ে গেছে। দেখুন থালা ভর্তি ছিল। এবার আমি চলে যাই, এবার সৌরভের মা আসবে, সেও একটা দুটো খাবে। আর উপরে চলছে ফ্যান, তাড়াতাড়ি না করলে আবার ফুচকাগুলো ঠান্ডা হয়ে যাবে। তাই আমি ফুচকা খেয়ে তাড়াতাড়ি আমার দোকানে যাই, দোকানে কাজ রয়েছে সন্ধ্যাবেলা। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের ফুচকা খাওয়া ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটায়
অতি অবশ্যই দিয়ে দেবেন। যখনই আমরা একটা কোনো ভিডিও দিব তাহলে সরাসরি আর সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা। মা দেখো কেমন খেতে হয়েছে, ভালো হয়েছে? আচ্ছা, নিজে বানিয়েছো, ভালোই হবে। আমি বানিয়েছি, ভালোই তো হবে। ঠিক আছে।